রানুর খুঁটিনাটিতে সবাইকে স্বাগত। ব্লগটা ভালো লাগলে পাশে অবশ্যই থাকবে। আজ অনেক দিন পর বাইরে বেরাবো, তার জন্য একটা খুশি তো কাজ করছে। কারণ সবসময় ঘরের মধ্যে থাকি, ভালো লাগে না। কিন্তু কেন বেরাবো সেটা আপনাদের অবশ্যই বলবো। খুব একটা চুড়িদার একটা সিম্পল পরে নিয়েছি, একটা ওড়না, বেশি কিছু সাজগোজ আমার পছন্দ হয় না। তো তারপর বলি কোথায় যাব। যাব আমার ছেলের স্কুলে। তাই আজকের সমস্ত কাজ সকাল সকাল এই যে জামা কাপড় সব ধুয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, পুজো দিয়ে নিয়েছি। মোটামুটি সকালের বাসি কাজ সেরে এই যে মিঠুকে টাটা বলে এবার বেরাবার জন্য রেডি হয়ে গেছি। চলেছি আমার রুদ্রর স্কুলে, কারণ ওখানেও রুদ্রর খাতা দেখাবে। আর আমাদের গ্রামের পরিবেশটা কত সুন্দর। আমি যখনই যাই রাস্তার মধ্যে এই দুপাশের সবুজ ক্যামেরাবন্দি অবশ্যই করে থাকি। তাহলে কি হয়, ভালো লাগে, মনে হয় যেন প্রকৃতির মধ্যে রয়েছি। আর এই যে এদিকে হলো পুরো পাট, পাট ক্ষেত, এদিকে ধান, কিন্তু এখন ধান বোনেনি, লম্বা করে পুরো পাট খেতে ভর্তি। 10:30 থেকে খাতা দেখাবে, তো খুব তাড়াতাড়ি করে পা চালিয়ে চলেছি যাতে ঠিক সময় পৌঁছাতে পারি। তারপর আসার সময় অনেক কিছু বাজার টাজারও আছে, টুকটাক সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। হাঁটতে হাঁটতে চলে এলাম একদম মেন রাস্তায়, বাইপাস রাস্তায়, যেখান থেকে আর কি গাড়ি যায়। ডান দিকটা যায় কলকাতার দিকে, আর এদিকটা যায় আমার ছেলের স্কুল। আর আমার হাজব্যান্ড যেদিকে কাজ করে, দোকানটা যেখানে, এদিকটা হলো আপনার কলকাতার দিক, একদম মেন প্রপার কলকাতার দিক যায় এদিকটা। কিন্তু আমি এদিকটা যাব না, আমি যাব, হ্যাঁ, আমি মেন প্রপার কলকাতার দিকে যাব না, একটু আরও গ্রামের দিকটা যাব, যেখানে আমার রুদ্রর স্কুল, ওর বাবার দোকান, ওই দিকটাতেই যাব। তো একটা ইঞ্জিন ভ্যানে উঠে পড়লাম। অটো দাঁড়াচ্ছে না, ভর্তি পুরো। যদি আমি আরও অনেকটা সময় দাঁড়িয়ে থাকি তাহলে অনেকটা সময় পার হয়ে যাবে, তো মিনিট 10 তো লাগবেই। এই যে ইঞ্জিন ভ্যানে উঠে পড়েছি, আর একটু কানে গান শুনতে শুনতেও চললাম। আর আমার গান খুব পছন্দ। নেমেই দেখলাম মায়ের এই মন্দিরটা খোলা আছে, তো মাকে দর্শন না করে আর যাব না। মাকে দর্শন করে আবারও হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম। প্রথমে আমার হাজব্যান্ডের দোকানের দিকে যাব, কিন্তু এত রাস্তায় ভিড়, আমি এপার থেকে ওপার হতে কিছুতেই পারছি না। আর আমি রাস্তায় না বেরিয়ে বেরিয়ে ঘরের মধ্যে বন্দি থাকি বলে রাস্তায় গেলে একটু ভ্যাবা চাকা খেয়ে যাই। জানি না কেন, আমি দাঁড়িয়ে আছি, বড় বড় গাড়ি সবাই কিন্তু পার হয়ে যাচ্ছে, কিন্তু আমি পার হতে পারছি না। যাই হোক করে একজন ভদ্রলোক আমাকে বললো, দিদিভাই তুমি আমার সাথে এসো, আমি পার করে দিচ্ছি। তারপর চলে গেলাম আমার হাজব্যান্ডের দোকানে। এটাই যে বাজারের ভিতরে আমার হাজব্যান্ডের দোকান। চলেছি, ওই যে আমাদের রাজেন্দ্র কুমার নাড়ুকে দেখতেও পেয়ে গেছি। এই যে রাজেন্দ্র কুমার নাড়ু, কিন্তু আমি পুরো দোকানটা দেখালাম না। কেন? দোকানটার মধ্যে চিকেনের যে রক্ত থাকে, তাতে যদি ইস্যু থাকে তাহলে আমি দেখালাম না। আমি বললাম যে দরকার নেই, ব্লগ করতে এসে আবার দেখবো ইস্যু খেয়ে গেলাম, কপিরাইট পড়ে গেল। এই যে চিকেনের খাঁচা, ওখানে তার রক্ত পড়ে আছে। আর ভেতরে বাজার, এই যে সবজি বাজার। পরে সবজি নেবো, আগে যাব আমার ছেলের স্কুলে যাব। তো কিছু কিছু জিনিস অর্ডার দিয়ে দিয়েছি, যেরকম কাঁচা আম বলেছি ভালো দেখে 5 কিলো তুলে রাখতে। তো আমি বলে চলে গেছি কাঁচা আম, আদা, রসুন, পেঁয়াজ, টুকটাক সব কিছু আমি ওই দোকানটা থেকেই নিই, চেনাশুনো হয়ে গেছে। তার জন্য দোকানটাকে বলে আমি চলে গেছি। বলছি, দিদিভাই তুমি একটু ওজনটা দেখে যাও। আমি ঠিক আছে, ওজনটা দেখে আমি সব রেখে, কেন অতগুলো জিনিস তো আর স্কুলের মধ্যে নিয়ে গেলে খুব একটা খারাপ দেখায়। বাজার করে নিয়ে যাওয়া, মাছ কিনেছি, মাছ কিনবো, মাছ নিয়ে সব কিছু নিয়ে যাওয়াটা সম্ভব না। তো আমি ওজনটা শুধু দেখে ব্যাগটা ওনার দোকানেই রেখে আমি বললাম, দাদাভাই আমি আপনার সময় পরে এসে নিয়ে যাবো। আর এদিকে চলে এসেছি, অল্প করে মাছ নেব। রুই মাছ, আমরা বেশিরভাগ রুই, তেলাপিয়া এগুলো খাই, কারণ আমার ছেলে তো বেশি কাঁটাওয়ালা মাছ খেতে পছন্দ করে না। 9 মাসে 6 মাসে ইলিশ মাছটাও খাই। এবার মাছটা নিয়ে আমার হাজব্যান্ডের ফ্রিজ আছে, দোকানের যে ফ্রিজ, ওখানে রেখে গেছি। কেন? রাস্তায় প্রচণ্ড গরম, তা সেখানে আর রাখলে আর দেখতে হবে না, পচে গলে যাবে। চলে এসেছি আমার রুদ্রর স্কুলে, যে সিঁড়ি দিয়ে চলে যাব একদম দোতলাতে, ওর স্কুলটা দোতলার ওপরে স্কুল। আর কেজি স্কুল, ছোটো ছোটো বাচ্চার গ্যাঞ্জাম, চিৎকার আওয়াজ। তো আমি তো ভয়েস পরে দিচ্ছি, মিউট করে দিয়েছি। এই যে সব মা বাবা গার্জেনরা দাঁড়িয়ে আছে, আজকে খাতা দেখাবে ওর জন্যে। তারপর অবশেষে ভেতরে ঢুকলাম।
এর আগেও আমি আমার রুদ্র স্কুলের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। খুব সুন্দর ভিতরটা, মানে এত সুন্দর, আর বড় বড় মানে অঙ্কন করা আছে, দারুণ, মানে বাচ্চাদের মন বসার মতন। তো আমাদেরকে বলা হলো একটা খালি ঘরে বসে ওয়েট করার জন্য, তাতে খাতা দেখার সুবিধা হবে। অন্য ক্লাসগুলো তো চলছে, তো আমরা ওয়েট করতে থাকলাম। আরও গার্জেনরা সব এক এক করে আসছে, ওয়েট করতে থাকলাম। এই যে সব আন্টিরা খাতা নিয়ে এসছে, বাচ্চারা কুচু কুচু বাচ্চারা বেশি ক্লাস থেকে বেরিয়ে খেলাতেই শুরু হয়ে যায়। এই যে আমার রুদ্রর মানে দিয়েছে, রুদ্র খুবই ভালো রেজাল্ট করেছে, সবই 40-এ 40 পেয়েছে, 39 পেয়েছে 40-এ। খুব সুন্দর, আমি খাতা দেখে তো আমি অবাক, খুব ভালো রেজাল্ট করেছে। তো আমি আর বন্ধুদের সাথে শেয়ার না করে পারলাম না। এই যে ছুটি হওয়ার মর্নিং হচ্ছে, যেহেতু ছুটি হওয়ার অবকাশ এসে গেছে, তবু আমি বললাম যে ও গাড়িতে যেমন যায় সে তেমনই যাক, কেননা আমি তো বাজার করব, অনেক কিছু ব্যাপার আছে। তারপর আবার হাজব্যান্ডের দোকানে চলে এলাম। এই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। তো আমি আলু পেঁয়াজ টুকটাক আরও যেগুলো সব রেখে গেছিলাম ব্যাগ ভর্তি করে, যাওয়ার সময় আমার হাজব্যান্ডই নিয়ে যাবে, আমি একাই বাড়ি যাব মাছটা নিয়ে। এই যে চলে এসেছি, গরমে হাত মুখ ধুয়ে একটু রেস্ট নিয়ে এবার যাব রান্নাবান্নার দিকে। অল্প কিছু টিফিন খেয়ে নিয়েছি, চলে যাব সোজা রান্নাঘরে। এই যে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে এক এক করে সব গুছিয়ে নেব। এবার কি কাটবো সেগুলো আপনার সাথে। যে মাছ আমি নিজে চলে এসেছি, ফুলকপি আগের দিন এনেছিল, আর বরবটি আলু কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি। ভাতটাও হয়ে গেছে। গল্প করতে করতে অফ ক্যামেরায় ভাত বসা, মানে সব কিছু তো ক্যামেরার সামনে দেখানো যায় না, সব কেটে বেটে গুছিয়ে নিয়ে আপনাদেরকে দেখায়। তাই অনেক ব্লগটা যাতে খুব বেশি বড় না হয়, আমি চেষ্টা করি সবসময় আমাদের বন্ধুদের স্কিপ না করে বন্ধুদের যাতে দেখতে হয়, মানে হয় না যে একই জিনিস রোজ রোজ সেই জন্য। এই যে পাকা আমও নিয়ে এসেছি, সেই আমগুলো কেটে ফ্রিজে রাখবো বলে আমি ছাড়িয়ে কাটতে বসে গেলাম। এই যে এখনকার আম কিন্তু সেইভাবে মিষ্টি না, কিন্তু একটা জলসা মিষ্টি থাকে, আর আম উঠলে কিন্তু লোভনীয়। ঠাকুরের জন্য একটা তুলে রেখেছি, দিয়ে আমি গোটা 3 আম জলে ভিজিয়ে দিয়েছি দুপুরবেলা, যাতে ফ্রিজে খেতে পারি। একটা প্লেটের মধ্যে নিয়ে ফ্রিজের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো। সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়ে বটি দিয়ে ছাড়াবো পিস পিস করে। আমার হাজব্যান্ড আবার খোলা শুধু থাকলে সে আবার খাবে না, তার আবার খাওয়া হবে না। না, আমি খোলা খাবো না, তুমি ছাড়িয়ে সুন্দর করে কেটে দাও, তাহলে আমি খেতে পারি। এই যে আমি ছাড়াতে বসেও গেছি একটা প্লেটের মধ্যে 3 পিস আম। আর আমি আঁটি ভালোবাসি, তো আমি আঁটিগুলো খাই, আর ও চাকলাগুলোই খায়। তারপরে অনেক এখনও রান্না হয়নি, ওদিকে একের পর এক গোছাতে গোছাতে অনেকটা লেট হয়ে গেছে। প্রায় 2:30, 2:30, 3টে প্রায় বাজতে যায়। যা 1 ঘন্টা থাকে অন্তত ফ্রিজে রেখে দেবো। এদিকে মাছের ঝোলটা বাকি আছে, চচ্চড়ি আর ভাতটা তো হয়ে গেছে। মাছটা ভেজেছি, ফুলকপিটা ভেজে সব সুন্দর করে গুছিয়ে মাছের ঝোলটাও করে নেব। গরমে প্রচণ্ড গরম, মানে কি বলবো, এসে মানে পাগল পাগল ছিলাম, মনে হচ্ছে একটু স্নান করি, কিন্তু রোদ্দুর দিয়ে স্নান করলে আর দেখতে হবে না। এমনি আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছেন আমার একটুতেই ঠান্ডা লেগে যায়। অবশেষে আমরা খেতে বসে গেছি বন্ধুরা। এই যে 3টে থালা, যেরকম প্রত্যেক দিনের মতন দেখেই থাকবেন, 3 জনের থালায় ভাত বেড়ে তরকারি গুছিয়ে নিয়ে চলে এসেছি, আর আমার বিট্টুকেও খেতে দিয়েছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো বন্ধুরা। বাই বাই। খাওয়া দাওয়ার পর রুদ্র জোর করলো, চলো মা একটু রাস্তার দিক দিয়ে ঘুরে আসি। সকালবেলা তো দেখাইছি পাট ক্ষেতগুলো।